নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমেই সংবাদ শিরোনাম। উত্তর পূর্বে শান্তি এনেছে বিজেপি, লক্ষ্মীপুরে বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী। কাছাড় কাগজ কল বিজেপির ইশতেহারে না রেখে বরাককে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, বললেন সুস্মিতা। ডিটেনশন মুক্তির জন্য খোলা হবে পৃথক সেল, কথা দিয়েছেন হিমন্ত, জানালেন শিলাদিত্য। শুক্রবার বরাকে আসছেন অমিত শাহ, পাতালকান্দি ও শিলচরের নির্বাচনী সভায় অংশ নেবেন। শুরু করছে বিস্তারিত সংবাদ। অসমে ফের বিজেপি সরকার ক্ষমতায় আনার আহ্বান জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। লক্ষ্মীপুরের বিন্নাকান্দিতে এক সভায় তিনি বলেন, কেন্দ্রে মোদী সরকার আসার পর থেকে উত্তর পূর্বে অনেক পরিবর্তন হয়েছে। গত 5 বছরে অসমে অনেক পরিবর্তন হয়েছে। মণিপুরে বিজেপি সরকার আসার আগে রাজ্যে ছিল শুধু গুলির শব্দ, মানুষ ঘর থেকে বের হতে পারতেন না। কিন্তু আজ আপনারা মণিপুরে যান, দেখবেন মানুষ রাত অবধি শান্তিতে ঘোরাফেরা করছে। এটা হয়েছে বিজেপি সরকার থাকায়। তাই তিনি শান্তি ও সমৃদ্ধির স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। इसी को आप ध्यान में रखिए, इसी को आप ध्यान में रखिए और जितना डेवलपमेंट का प्रोग्राम ले रहा है, असम में, नॉर्थ ईस्ट में, अरुणाचल में देखिए, मिजोरम में देखिए, नागालैंड में देखिए, मणिपुर में देखिए और सिक्किम में देखिए, जो इतना चेंज आ रहा है ना इस बार, तो बिकॉज ऑफ नरेंद्र मोदी जी, बिकॉज ऑफ बीजेपी। तो अदुना आईना आप सबके साथ मिलकर रहना है। Assamese है आप लोग सब। You should be proud being a Assamese Manipuri. You should be proud being a Assamese Bengali. You should be proud being a Assamese Muslim. ये हिस्सा में जाएगा, इसी से तो भारत बनता है, इसी से तो सबसे ताकत वाला देश अभी दुनिया में माना जा रहा है। अदुनाई इसमें मेरा दोस्त राजदीप ये कौशिक राय को यहाँ से इलेक्ट करके कम से कम वहां में एक मिनिस्टर्स दिलाना, वो हम कोशिश करेंगे, हम जारी रहेंगे, हम डिमांड करते रहेंगे। लेकिन जिताना आपका काम है। आप लोग जिताएंगे? जोर से बोलिए ना, आप जिताएंगे? पक्का? কাছাড় কাগজ কল বিজেপির নির্বাচনী ইশতেহারে না থাকায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের স্বরূপ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, সর্বানন্দ সোনোয়াল সবসময় বরাক ব্রহ্মপুত্রের সম উন্নয়নের কথা বলেন। এটা যে নেহাত একটি ফাঁকা আওয়াজ, সেটা প্রমাণিত হয়ে গেল। না হলে তিনি জাগিরোড কাগজ কল খোলার কথা বলতে পারেন, কিন্তু কাছাড় কাগজ কল নিয়ে কিছু বললেন না। বিজেপির নির্বাচনী ইশতেহার আসলে বরাকের মানুষকে আঘাত করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। অত্যন্ত দুঃখের ব্যাপার হলো যে আই এম পেইনড টু সে দ্যাট কাঁচার পেপার মিল নিয়ে ওরা যে জিনিসটা করেছে, আই মিন ইট ইজ মানে সোনোওয়াল ইজ এক্সপোজড। ইট ইজ এ স্ল্যাপ অন দ্য ফেস অফ দ্য পিপল অফ বরাক। সোনোয়াল কি বলে আমি এটা বলতে পারি না, ওয়ার্ডটা বরাক আর ব্রহ্মপুত্রের সামান্য না কি বলে, হ্যাঁ এটা বাংলায় কিভাবে বলে আই ডোন্ট নো। কিন্তু 5 বছর কাটালেন সোনোয়াল হাত জোর করে বরাক আর ব্রহ্ম সমন্বয়ন, এখন সমন্বয়ন হয়ে গেছে জিরো। হি স্ট্যান্ডস এক্সপোজড। তো চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করা হোক যে এটা সমন্বয়ন নাকি আমাদের জানান। এবং আমরা কথা দিয়েছি আমাদের ম্যানিফেস্টোতে, আমরা কাঁচা পেপার মিল, নগাঁও পেপার মিল খুলবো এবং মডার্নাইজ করব। আর এটা করা কোনো বড় ব্যাপার। যখন সন্তোষ মোহন দেব যারা বলে আমরা তদন্ত করব, সিবিআই করব, কাঁচা পেপার মিলে চুরি হয়েছে, ওরা কয়টা কেস রেজিস্টার করেছে, কাকে কাকে অ্যারেস্ট করেছে?
আমি তো বলছি যদি কেউ তাকে করে থাকে অ্যারেস্ট করেন, আজকে করেন, আমরা আপনার সঙ্গে সহযোগিতা করব। কালচার পেপার মিল যে ডিভিডেন্ড সন্তোষ মনদেবের হাতে তুলে দিয়েছিলেন অ্যাজ এ হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার, আমার কাছে ছবি আছে আজকে আমার কাছে, ইট ইজ আ মিনি নবরত্না অ্যান্ড ইউ আর সেলিং ইট। ডিটেনশন ক্যাম্পে যেসব বাঙালি হিন্দুরা বন্দী তাদের মুক্তির ব্যবস্থা না করাটা ভুল হয়েছে বলে স্বীকার করেছেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই মন্তব্য করলেন শিলাদিত্য দেব। তিনি শিলচরে এক জনসভায় বলেন, তাকে হিমন্ত প্রতিশ্রুতি দিয়েছেন ডিটেনশন ক্যাম্পের বন্দীদের মুক্তির জন্য আলাদা সেল খোলা হবে। এছাড়া নাগরিকত্ব বিলের রুল শীঘ্র চালু হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তাই কোনো চিন্তা না করে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। গিয়েছিলাম তখন হেমন্ত দা আমার বাড়িতে এসেছিলেন, চেষ্টা করেছিলেন দু একটা ললিপপ দেওয়ার জন্য। ছোটবেলা থেকে ললিপপ খাওয়ার অভ্যাস ছিল না। আমি বললাম আমার দুটো কাজ আছে, একটা হুজাইবাসীর জন্য, একটা আসামবাসীর জন্য। হুজাইবাসীর জন্য ডেভেলপমেন্ট এবং রাত্রের ঘুম যেন ভালো হয়, আর সারা আসামের জন্য বাঙালি হিন্দুরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে তার বিষয়টা। তখন ওনাকে বলেছিলাম যে ডিটেনশন ক্যাম্পে যারা আছে তাদের মুক্তি কেন দেওয়া হলো না। উনি বলেছেন ভুল হয়েছে। এতটুকু যখন স্বীকার করেছে আমিও সেটা গ্রহণ করেছি। একটা মানুষ যখন ভুল স্বীকার করে, একটা সরকার যখন ভুল স্বীকার করে, সেটাকে মানা উচিত। কারণ আমি মনে করি তারা ভুল স্বীকার করেছেন, তাহলে করবেন নিশ্চয়ই। উনি বলেছেন যে ঠিক আছে আমাদের সরকার রাখা হবে এটা সেল বানিয়ে, এবং প্রত্যেক জনকে যেন ডিটেনশন ক্যাম্প থেকে বার করা যায় তাদেরকে নিয়ে কোর্টে খাড়া করবে। দ্বিতীয়টা হচ্ছে কা লাগু হবে, তার রুলস তৈরি হয়ে যাচ্ছে, হয়ে গেলে আমাদের দেখা যাবে ইলেকশনের পরে আমাদের অসুবিধা হবে না। আমার আরেকটা সংগ্রাম ছিল এনআরসি, যে আমরা হিন্দুদের সুরক্ষা তো চাই, কিন্তু মুল্লাদেরকেও তো দেশ থেকে বার করতে চাই, যারা বাংলাদেশ থেকে এসেছেন। এখন তাদেরকে বার করতে গেলে এনআরসি সঠিক হতে হবে কিনা। কারণ একটা কথা মনে রাখবেন, নিজেকে সুরক্ষিত করতে গিয়ে, উদ্বাস্তু হিন্দুকে সুরক্ষিত গিয়ে আমরা অসমীয়া ভাই বোনেদেরকেও তো অসুরক্ষিত করতে পারি না। তাদেরও তো অধিকার বেশি আছে আমাদের থেকে এখানে। যদি পশ্চিম বাংলাতে উদ্বাস্তুদের যদি স্থান পাই নাই, পশ্চিম বাংলা তো বাঙালিদের জায়গা না, করে দেওয়া হয় না। মমতা ব্যানার্জি তো আমাদের জন্য কিছু করে না। আমার এখনো মনে আছে যখন ক্যাব পার্লামেন্টে আসছিল, তখন মানিক সরকার ছিল ইয়েতে ত্রিপুরাতে, উনি পর্যন্ত ক্যাবকে উনি সাপোর্ট করেননি। তাহলে ওনারাও উদ্বাস্তু হিন্দুদের সাথে পক্ষে ছিলেন না। প্রচারের ঝড় তুলতে বরাক সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বিশেষ বিমানে দিল্লি থেকে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে চলে যাবেন পাথারকান্দি। এরপর বিকেল 3:30টায় শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে এক নির্বাচনী সভায় অংশ নেবেন। এরপর দিল্লি উড়ে যাবেন। ঈশান বাংলাকে জানিয়েছেন বিজেপির বরাক উপত্যকা জোনের সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে এবং যুব মোর্চার প্রদেশ সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টি দীপায়ন চক্রবর্তী নির্বাচনী প্রচারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী কাল বিকাল 3:30টায় ইন্ডিয়া ক্লাব ময়দানে বক্তব্য রাখবেন। আমাদের লক্ষ্য 20,000 জনগণ এই কার্যক্রমে উপস্থিত হবেন। তিনি সকালে দিল্লি থেকে এসে আর ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন কার্যক্রম শেষ করে শিলচর বিমানবন্দরে আসবেন বিশেষ বিমানে। তারপর এখান থেকে হেলিকপ্টার যুগে পাতাকান্দি যাবেন এবং আমাদের যে নির্ধারিত সময় রাখা হয়েছে সেটা 3:30টা। তো উনি পাতাকান্দির সভা শেষ করে আবার হেলিকপ্টারে এখানে আসবেন এবং শিলচরে অবতরণ করে সভাস্থলে যাবেন। আগে এটা প্রথম শহর এবং 2টা জেলাতে 2টাই কার্যক্রম করছেন, কিন্তু কার্যক্রম একটা বিধানসভার, সমস্ত জেলার কার্যক্রম এটা নয়। জেলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতৃবৃন্দ এসেছেন। ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী
3টা বিধানসভাতে কার্যক্রম করেছেন। আগামীতে আমাদের মুখ্যমন্ত্রী এবং হিমন্ত বিশ্ব শর্মা এখানে তার কার্যক্রম আছে। বরাক উপত্যকায় কংগ্রেস প্রার্থীদের প্রচারে ঝড় তুলতে আসছেন সচিন পাইলট ও তেজস্বী যাদব। 27 মার্চ আসছেন তেজস্বী যাদব। তিনি রাতাবাড়ি, ধলাই এবং লক্ষ্মীপুরে 3টি নির্বাচনী সভায় অংশ নেবেন। 28 মার্চ আসছেন সচিন পাইলট। তিনি শিলচরে পদযাত্রা সহ এক যুব সমাবেশে অংশ নেবেন। এরপর করিমগঞ্জ চলে যাবেন। আশ্রম রোড লাগোয়া কীর্তনের মাঠে শিলচরের নির্দল প্রার্থী দিলীপ কুমার পালের এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ এই সভায় উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন বক্তা বিজেপির করা সমালোচনা করেন। সোশ্যাল ওয়েলফেয়ার, হেলথ, ওয়াটার রিসোর্স, ফিশারিজ ইত্যাদি ডিপার্টমেন্টের প্রায় 450 কোটি টাকার কাজ করেছে। জনগণের অর্থে ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে, কিন্তু আমি আদায় করেছি। আপনারা জানেন কিছু কিছু বিশেষ প্রকল্প, ডিস্ট্রিক্ট লাইব্রেরি, মিউজিয়াম, ফোরল্যান্ড, এগুলো কাজ চলছে দুর্গতনে। বলতে পারবো না যে আপনাদের বিধায়ক 1 টাকার কমিশন থেকে দুর্নীতি করেছে, কেউ বলতে পারবো না। 5 বছর মিউনিসিপ্যালিটি ছিলাম, 6.5 বছর বিধানসভায় ছিলাম বিধায়ক হিসেবে, কেউ বলতে পারবে না। তো নিষ্ঠার সঙ্গে কাম করিব লাগিব, পরিশ্রম করিব লাগিব, কিন্তু তিনি নিজেও আজকে অসহায় হয়ে পড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী উপায় নেই, তা মেনে নিচ্ছেন। একজন বিশেষ ব্যক্তির চাপে পড়ে মেনে নিচ্ছেন তিনি, কিন্তু মানুষ জয় হয়ে গিয়েছে আসলে নিশ্চিত জয়। কিন্তু এই কটা দিন আরো পরিশ্রম, যেখানে এখানে যারা আমার কার্যকর্তারা বসে আছেন, আমার সহকর্মীরা বসে আছেন, দিলীপ পালের, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, এই কটা দিন আর একটু বেশি পরিশ্রম করতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। তাদের হেলিকপ্টার আমি চলবো, এবার তাদের হেলিকপ্টার আমি চলবো। আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলেছেন ম্যাডাম, সার্জিক্যাল স্ট্রাইক হবে, এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে, অন্যায়ের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে, দুর্নীতির বিরুদ্ধে হবে, সিন্ডিকেটের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হবে হেলিকপ্টারের মাধ্যমে। উত্তর পূর্বের মুখ্য আরএসএসের প্রচারক প্রয়াত গৌরীশঙ্কর চক্রবর্তীর মরদেহ শিলচরের কেশবধামে আরএসএসের কার্যালয়ে আনার পরে তাকে শেষ শ্রদ্ধা জানানো হলো। প্রয়াত সংঘ প্রচারককে শেষ শ্রদ্ধা জানান আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির নেতারা। তাকে শ্রদ্ধা জানান ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্মানন্দজি মহারাজ। বিজেপির বিশিষ্ট নেতারাও তাকে শ্রদ্ধা জানান। চৌধুরীরা আমাদের সংঘের বরিষ্ঠ প্রচারক ছিলেন। দিল্লি থেকে প্রচারক বেরিয়েছিলেন। দিল্লিতে সংঘের বিভিন্ন দায়িত্ব পালন করার পরে আসামে আমাদের বিশেষ করে নর্থ ইস্টে প্রান্ত প্রচারক, পরে ক্ষেত্র সহক্ষেত্র প্রচারক, পরে তিনি কেন্দ্রীয় কার্যকারিণী সদস্য ছিলেন। সবচেয়ে আসামের বিষয় বরাক ভ্যালি এমন একজন সুসন্তান যিনি পুরা ভারতবর্ষে বরাক ভ্যালির নাম উজ্জ্বল করেছেন এবং বরাক ভ্যালি বিশেষ করে সকলের কথা দিল্লি পর্যন্ত পৌঁছানোর একটা মাধ্যম আমাদের কাছে ছিল। গতকাল 6:30 দিল্লিতে চিকিৎসারত অবস্থায় ওনার দেহান্ত হয়েছে। আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক এবং সকলের জন্য অপূরণীয় ক্ষতি। জীবন এমনই, জন্মালে মরিতে হবে, অমরকে কোথার হবে, জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন, সবাইকে আমাদের চলে যেতে হবে। আজ তার ঈশ্বরের পেয়ারা হয়ে গেছেন, ঈশ্বরের কাছে গেছেন। আমরা সকলে মিলে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যেন মঙ্গল ধামে নিজে পৌঁছাতে পারেন। তার জন্য ভগবানের কাছে আমাদের সকলে শ্রদ্ধা করে ওনার নিজস্ব যে এখানে ওনার জন্ম হয়েছিল জালালপুরে, সেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। এখন ঘন্টার মধ্যে আমরা বেরোবো, ওখানে যাবে, সমস্ত কাজ করতে হবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর পূর্ব ভারতের বরিষ্ঠ প্রচারক গৌরীশঙ্কর চক্রবর্তীর অন্ত্যেষ্টি সম্পন্ন হল জালালপুরে। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পৌঁছে জালালপুরের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপচন্দ্র নাথ, নাগপুর থেকে আসা সংঘের বিশিষ্ট কর্মী সুনীল কুলকার্নি সহ আরও অনেকেই। জাতপাত নয়, জনগণ ভোট দেন উন্নয়ন দেখে, যার ফলে এবারের নির্বাচনে জনগণ বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের পাশে থাকবেন। বৃহস্পতিবার সোনার বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় অংশ নিয়ে একথাগুলি বললেন বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর। তিনি বলেন, কংগ্রেস ও AIUDF এর মহাজোট অশুভ আতাত। তিনি আরও বলেন, AIUDF সংখ্যালঘু এলাকায় সাম্প্রদায়িক কার্ড খেলছে। কারণ আপনারা সবাই জানেন 2001 ইংরেজিতে যখন নির্বাচন হয় তখন কংগ্রেসকে সমর্থন করেছিলেন জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামা হিন্দের রাজ্যিক কমিটির সভাপতি ছিলেন হযরত মৌলানা বদরুদ্দিন সাহেব, আর বদরুদ্দিন সাহেব জমিয়তকে সমর্থন করেছিলেন 2001-এ, আর এরপরে কংগ্রেসের সরকার হয়েছিল আসামে। আর 2003 থেকে যখন কোকরাঝারে মুসলমানকে হত্যা করা শুরু হলো, 2004-এ বদরুদ্দিন সাহেব বলেছিলেন তরুণ গগৈ সাহেবকে, তরুণ গগৈ সাহেব আসামে মুসলমানকে হত্যা করা বন্ধ করো, না হলে তোমার দল থেকে আমি সমর্থন তুলে নেব। আর 2004 থেকে 2005 যখন আসামে মুসলমান হত্যা করা বন্ধ হলো না কোকরাঝারে, 2005-এ কংগ্রেস থেকে সমর্থন উঠে নিল জমিয়ত উলামা হিন্দ। আর জমিয়ত উলামা হিন্দের রাজ্যিক কমিটি মৌলানা বদরুদ্দিন সাহেব তখন UDF এর দল গঠন করেন। আর UDF এর দল গঠন করে উনি বলেছিলেন যে কংগ্রেস একটা সাম্প্রদায়িক দল আর তরুণ গগৈ একজন সাম্প্রদায়িক ব্যক্তি। ওই তরুণ গগৈ সরকারের সময় মুসলমান সুরক্ষিত নয়, এর জন্য আমি UDF এর দল গঠন করেছি মুসলমানকে সুরক্ষিত দেওয়ার জন্য। কে বদরুদ্দিন? এই বদরুদ্দিনকে দিশপুরের 6 কিলোমিটার দূরে রাখবো। এই সাম্প্রদায়িক বদরুদ্দিনকে দিশপুরের আশেপাশে আসতে দিব না। ওই সময় কংগ্রেস বলেছিল UDF সাম্প্রদায়িক, আর UDF বলেছিল কংগ্রেস সাম্প্রদায়িক। এই কথাটা আমাদের সবার মনে আছে। আর এই দুইটা দল, এই দুই দল সাম্প্রদায়িক দল এক হয়ে এখন মহা সাম্প্রদায়িক দল হয়েছে। সুনাই বিধানসভার নির্দল প্রার্থী আশিস হালদারের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সুনাই শহরের 4 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি প্রাঙ্গণে হালদারের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালিয়ে মাইক সহ আরও অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যায়। এমনকি কার্যালয়ে বিজেপির পোস্টার ছিপকে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিশ্বজিৎ দাস। সুন্দরভাবে আপনার দেখুন নিচে যে আমার অফিসে যে ছেলেগুলো আসিল, আমরা অফিস বন্ধ করিয়া যাওয়ার পরে যে ছেলেগুলা নিচে আসিল, ওই পাড়ারই ছেলে, তখন হে কইতেছে যে এখানে 4 জন মানুষ আসিল, প্রীতম বর্ধন, টনি দাস, এরপরে আর আরো মনোজ দাস, অরূপ দে, তারা 4-5টা ছেলে আসিল পাপিধর, তারা 4-5টা ছেলের সঙ্গে তারাই কথা কাটাকাটি হয়েছে। এবং তারার উপরেই আমার সন্দেহ যে তারা এইটা করছে, কারণ বিজেপির মানুষ, তারা বিজেপির ফ্ল্যাগ আমরা অফিসে লাগাইতো না। আর তারা হাতে তখন আমরা দেখছি যে তারা তো বিজেপির ঝান্ডা এবং পোস্টার উস্টার এগুলো আসিল, তারাই লাগানো লাগিয়ে বাইর হয়েছে। মনে হইতেছে যে আমার একটা সন্দেহ, তারার উপরেই একটা সন্দেহ, তারাই করছে। ধলাইতে চলছে কংগ্রেসের জোরদার প্রচার। বৃহস্পতিবার সপ্তগ্রাম এবং ধলাই বাজারে 2টি নির্বাচনী সভায় অংশ নিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত। সঙ্গে ছিলেন প্রার্থী কামাখ্যা মালা। কমলাক্ষ দে পুরকাস্ত বলেন, ধলাইতে কংগ্রেস প্রার্থী কামাখ্যা 30 থেকে 35 হাজার ভোটে জয়ী হবেন। তিনি বলেন, কংগ্রেস কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, সমাজের উন্নয়ন নিয়ে কাজ করে। আমরা আশা করছি গাছ 200 টাকা দিয়ে দেবো। আমরা গেছিলাম কাজু দত্তর মালদা যাওয়ার পর গেছিলাম, মায়ের কান্দিয়া ভাঙ্গিয়া করছো এবং ও কথা কইস যে আজকে 500 মিটার দূরে মন্ত্রীর ঘর 500 মিটার দূরে আমার ছেলে 60 বছর দূরে নাই, কিন্তু ওবারে আমার ছেলে দেখার লাগে, আমারে খবর লাভ করার লাগে আজ পর্যন্ত পরিমল শুক্রবর্তী একবার আমার মোবাইল না। এইটা হচ্ছে চরিত্র, এইগুলো চরিত্র। অতএব বন্ধুগণ, আপনার কাছে অনুরোধ হইল যে এবার আমরা সরকার হইব, আর সরকার হইলে আমি কখনো কথা বলতে তো আমি কিসের বেঁচে থাকতাম না, একটা কথা ভেবে কিসের বেঁচে থাকতাম না।
অতএব হইয়া গেলা বিশেষ করিয়া খাজল দত্তর যে নিখুঁজ হয়েছেন যে খাজল দত্ত হইয়াছ এবং বিশেষ করিয়া খাজল দত্তর মা খান না নিশ্চয়ই বিতাড়ি দেবে গর্তনে টানি আবার করিয়া আনবি বন্ধুগণ, আপনার কাছে আমার অনুরোধ, এবার সরকার হইব এবং বিশেষ করিয়া আপনার এই অঞ্চলের প্রার্থী কামাখ্যা প্রসাদ মালা, বিশেষ করিয়া আমি একটা কথা বলতেছিলাম, বারবার বাঙালি মানুষের ভোট দিছে। এবার কামাখ্যা বাবু এখানের মধ্যে বিধায়ক হিসাবে করা হয়েছে। আমার বিশেষ করিয়া হিন্দু বাঙালি ভাই বোনরা মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনি একটা ভোট নষ্ট করবেন, আপনার প্রত্যেকটা ভোট দেন। বিধায়ক হিসাবে আমি কমলাক্ষ দেবকে তো আমরা আমার টাকা আপনার আছি এবং বিশেষ করে আমি একটা কথা বলতে চাই না যে আজকের দিনও আমরা কাছে 2 নম্বরই বাঙালির দরকার নাই। যে বাঙালিরা মাথা নিচা করে থাকে, যে বাঙালিরা নিজের অধিকারের কথা কয় না, এটা বাঙালি আমরা দরকার নাই। বাঙালি হয়েছে তার অধিকারের কথা কইতো, বাঙালি হয়েছে সেই বাংলা ভাষার কথা কইতো। 11, 12 ও 13 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে নিয়ে এক পদযাত্রায় অংশ নিলেন স্থানীয়রা। তারা এই নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। দীপায়ন এই ওয়ার্ডের মানুষের আশীর্বাদ নেন। মধ্য হাইলাকান্দি আসনের লড়াই জমে উঠেছে। কংগ্রেস টিকিট বঞ্চিত হিলাল উদ্দিন লস্কর চাপে ফেলে দিয়েছেন মহাজোটের প্রার্থী জাকির হোসেন ও বিজেপি প্রার্থী মিলন দাসকে। তিনি সিরাজপট্টিতে এক নির্বাচনী সভা করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। তিনি সরাসরি অভিযোগ করেন টাকা দিতে না পারায় তিনি টিকিট পাননি। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তার টিকিটের বিরোধিতা করেন বলে জানান তিনি। যে তারা আমরা কইছিলাম মধ্য হইলে আমি কংগ্রেসও থাকবো আর কংগ্রেসে টিকিট পাইব, সারা বেইমানি করছেন আমার লগে। সেটা বেইমানি করছেন, আমি যোগ্য না এলে নাকি টিকিট পাইব লাগে, আমি যোগ্য নাই, এটাও লাগি নাই। আজকে ওই যে সুস্মিতা দেব শিলচর, তাই বাবার লগে আমার ভাড়া সম্পর্ক আছে, বেটা আমার এক সময় সাহায্য করছে, আমি অস্বীকার করি না। 2-3টা প্ল্যাটফর্মও তাই নাগরিকত্ব সংশোধনী লইয়া ফককে মাতে কংগ্রেস হইয়া বিজেপির লাইনে মাতে আমি বাধা দিছি। দিল্লির থেকে জয়রাম রমেশ মুকুল ওয়াসনিক আইজন বরাকবেলির কয় বরাকবেলির মানুষে মিলে কার পক্ষে, আমি বললাম ম্যাডাম সরি, হ্যাঁ বরাকবেলির পিপুল আপনি হইবে না, ওই বরাকবেলির বাঙালি হিন্দু মানছে, আমি সাম্প্রদায়িক নাই, কিন্তু বরাকবেলির হিন্দু মানছে কার পক্ষে, কিন্তু বরাকবেলির মুসলিম মানুষ যারা, বরাকবেলির মণিপুরী মানুষ যারা, বাগানি মানুষ যারা, তারা কা মানুন না। বাংলাদেশ থেকে যারা আইসে নাগরিকত্ব দেওয়া আমরা আসে যায় না, এই যে নাগরিকত্ব আইন যেটা, এটার মাঝে হিন্দু আর মুসলমান শব্দ উচ্চারণ করা হয়। এখানে হিন্দু হইলে নাগরিকত্ব হইতো, মুসলমান হইলে না। ইকুতিয়ার কিতা করা হয়েছে, দেশের সংবিধানের মূল যে আদর্শ ভিত্তি যেটা, এই ভিত্তিটারে ধ্বংস করে দেওয়া হয়েছে। নাগরিক নাগা হোক, কুকি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সব সমান। কোর্টে গেলে সমান বিচার হইত, সরকারের বিভাগে গেলে সবাই সমান বিচার পাইতা। প্রথমবারের মতো বিজেপি এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে হিন্দু মুসলমানের মাঝে বাঘ সৃষ্টি করছে। পদ্ম ফুটবে বদরপুরে, দাবি করলেন এই আসনের বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, হিন্দু ভোট ছাড়াও তিনি কয়েক হাজার মুসলমান ভোট পাচ্ছেন, তাই তার জয় নিশ্চিত বলে দাবি করেন। তিনি জিতলে বদরপুরের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে জানান। এই দেশকে যারা পরিচালিত করেছেন ধর্মীয়ভাবে বিভাজিত করে, 50,000-এর অধিক বদরপুরবাসী জনতা নিজের জীবন প্রতিপালন করার জন্য স্ত্রী পুত্রকে বাড়িতে রেখে বন্দুকের উগ্রপন্থীর বন্দুকের নলের নিচে মিজোরামে গিয়ে নিজের পরিবারের গ্রাসাচ্ছাদন খুঁজে আনার চেষ্টা করে। লজ্জা বা সংকোচবোধ হয় না। আরও 50,000 মানুষ যারা মেঘালয়, অরুণাচল, ইটানগর, নাগাল্যান্ড, কোহিমা, ডিমাপুর ওই অঞ্চলের উগ্রপন্থীদের বন্দুকের নিচে নিজের জীবনকে বাজি লাগিয়ে স্ত্রী পুত্র পরিবারকে করিমগঞ্জের বদরপুরের বাড়িতে রেখে অন্যের এই বিপন্ন মা বাবাদের সামনে ঘুরতেও তারা সংকোচ। গণতন্ত্র এটা একটা অত্যন্ত ধিক্কারজনক ঘটনা। আমি প্রত্যক্ষ করেছি গ্রাম থেকে গ্রামান্তরে 60% মানুষ রাত্রিবেলা কাপড় পরে শুতে পারে না, গামছা আমি মনে করি না।
যারা নেতৃত্ব দিতে আসে সেই জায়গা বা সেই সমাজের মানুষ বুকে গামছা দিয়ে শুয়ে থাকবে, আর নেতৃস্থানীয় ব্যক্তিরা 1 কোটি টাকার গাড়িতে তাই সর্বক্ষেত্রে পরিবর্তন চান। বদরপুরে ঠিকাদারি রাজ যতদিন যাবৎ চলছে, বদরপুরের জাগ্রত মানুষ এবার ঠিকাদারি রাজকে খতম করার লক্ষ্যে জনসাধারণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঙ্গত দেবেন। প্রার্থী আমিনুল হক লস্করের সমর্থনে পূর্ব সোনাই সুন্দরী জিপিতে বের হয় এক বিশাল র্যালি। বৃহস্পতিবার সকালে দার্মি ফেরিঘাট থেকে বের হয় এক র্যালি। এতে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন। বনতারাপুর তৃতীয় এবং চতুর্থ খণ্ডে সেই জীবীর মমতা সিংহ নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির আমিনুল হকের নেতৃত্বে বিশাল পদযাত্রা র্যালি চলছে। শতাধিকের অধিক মানুষ আমাদের এই র্যালিতে আছেন। আজকের এই র্যালি সুন্দরীবাসীকে উপহার দিতে চাই। আগামী 1 এপ্রিল কতুবুল প্রতীক দিনে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে মন্ত্রিত্ব পদের জন্য গুয়াহাটিতে পাঠানোর জন্য আজকের র্যালিটা। आज 25 तारीख मार्च का 2021 में हमने अमीनुल हक लश्कर साहब के लिए बंतरापुर का सभी सदस्य बाहर निकल के हमने रैली किया है। अमीनुल साहब के लिए अपना बहुत मनपसंद वोट अपना अमीनुल साहब को मतलब सपोर्ट देकर वोट देने के लिए 1 तारीख को 1 अप्रैल को, इसलिए हम बंतरापुर धर्मी घाट से लेकर ऑल वाली पूरा हर जगह पर मैं कुछ पैर में चोट लगने के बावजूद मैं लगता है मेरे को कुछ नहीं हुआ। अमीनुल साहब के लिए मैं जगह पर बाहर निकल के मैं अमीनुल साहब के लिए रैली कर रहा हूँ, कैंपिंग चल रहा हूँ, मेरे को कोई दर्द महसूस नहीं हुआ। फिर भी मेरा अमीनुल साहब को हमेशा सपोर्ट देकर अमीनुल साहब को जीतने के लिए मैं कोशिश करता हूँ। मेरा আলগাপুরের মানুষ নিজামুদ্দিনকেই চান। কালীনগরে এক সভায় এই আওয়াজ তুললেন এলাকার একাংশ নাগরিক। তারা জানান, এই কালীনগরের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটিও পূরণ হয়নি। কাছার কাগজকল খোলার প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন, কিন্তু কাগজকল বন্ধ। তাই আলগাপুরের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই তারা নিজামুদ্দিনকে জেতানোর আহ্বান জানান। জুটে আমরা রাহুল গান্ধীয়ে প্রতিশ্রুতি দিছইন ইস্তিহারের মাঝে যে নগাঁও পেপার মিল, ফার্স্টগাম পেপার মিল যদি আমরা সরকার ক্ষমতায় আসে তে ওইলে আমরা এই পেপার মিল দুটা চালু করা হবে। আর এখন যে আমরা গঠবন্ধনের যে প্রার্থী হাজি নিজামুদ্দিন সাহেব একজন কর্মবীর, যিনি গলিয়ে গলিয়ে রাস্তা, কারেন্ট, পানীয় জল সব কিছু মোটামুটি তাই করিলিছন, যার লাগে আমরা বকরিয়াওর জনসাধারণ ও লাগলাপুর জনবাসী মানে প্রত্যেকেই মোটামুটি আমরা 1 এপ্রিল এই নিজামুদ্দিন সাহেবের ভোট দিয়া আমরা জয়যুক্ত কর্মু বিপুল বুটে। ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী যিনি আইয়া এই আমরা এলে এই যে আমরা গুফিরার ফার আইয়া মিটিংগ তাই নিজে প্রতিশ্রুতি দিছইন যে যদি তারা বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে পেপার মিল চালু করে দিবে। কিন্তু দেখা গেল এই আসামের জনতা মানে বিপুল বুটে এই বিজেপি সরকার দে ক্ষমতায় এলো। আওয়ার পর একজন প্রধানমন্ত্রী ওইয়া তাই যে পেপার মিল চালু করে দিলা না, যার লাগি এই যে আমরা ভারতের প্রধানমন্ত্রী যে একজন মিথ্যাবাদী এটা প্রমাণিত হয়েছে। এই যে গত বিধানসভার ইলেকশনও তাইন যে প্রতিশ্রুতি যেটা দিছিলা এটা তাইন ব্যর্থ। লামডিংয়ের বিজেপি প্রার্থী শিবু মিশ্রের সমর্থনে প্রচারে নামলেন মহিলা মোর্চার সদস্যরা। লামডিংয়ে এক পদযাত্রার আয়োজন করা হয়। মহিলা নেত্রীরা বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান। মহিলা মোর্চার সদস্যরা জানান, বিজেপি এখান থেকে জিতবে। লামডিং থেকে রাতুল মুখার্জির রিপোর্ট।
এবার কোথায় কোথায় প্রচার করেছেন এবং আপনাদের এবার আমরা সারা লামডিং প্রচার করেছি, আমরা লামডিং সমষ্টিতে মাঝে মাঝে গিয়ে প্রচার করেছি। এছাড়া আমি বিকাল 3টার সময় আমরা সবাই মিলে গিয়ে পুরো নিউ কলোনি মাস্টার কলোনি সব জায়গায় আমরা প্রচার করেছি। আপনাদের প্রতিশ্রুতি এবার কি থাকবে? আমাদের প্রতিশ্রুতি এবার থাকবে আমরা পুরো 100+ জিতবো আমরা। আর শিব মিশ্র তো বহুত ভালো লোক, উন্নয়ন করেছে, অনেক পরিবর্তন হয়েছে। জনগণকে কি প্রতিশ্রুতি দিয়ে এবার 2000 বিধানসভা 21-এ আপনারা জনগণের সামনে যাবেন? আমরা যে ডেভেলপমেন্ট নিয়ে যাব, ডেভেলপমেন্ট হয়েছে, আরও হবে। তারপরে আমাদের আরও যা উন্নতি, চাকরি বাকরি সবকিছুর জন্য আমরা প্রতিশ্রুতি দিয়ে আমরা বিগত 5 বছর লামডিং সমষ্টিতে কি উন্নতি আপনি দেখতে পেয়েছেন? আমরা তো অনেক উন্নতি সবাই দেখতে পেয়েছে, অনেক উন্নতি হয়েছে। আমাদের রাস্তাঘাট হয়েছে, আমাদের ট্রান্সফর্মার হয়েছে, আমাদের 100 বেডের আমাদের যে এফআরইউ আছে সেটা হচ্ছে, জলের যেটা সমস্যা ছিল এটা পুরো বলেছি আমি, এটা পুরো হয়েছে। আমাদের সবকিছু নিয়ে আমরা আরও হবে, আরও ডেভেলপ হবে, আমরা করে জানতে চেষ্টা করছি। शांति से हमारे लामडिंग में 5 साल में बहुत शांति है, अराजकता, गुंडागर्दी सब बंद हो गया। शिबू मिश्रा के आने के बाद हमारा लामडिंग में बहुत परिवर्तन हुआ है। जो अगर नरेंद्र मोदी जी ने कहा कि परिवर्तन, तो वो परिवर्तन की लहर लामडिंग में आई हुई है और शिबू मिश्रा के नेतृत्व में ये हुआ है। और हम जनगण से ये अनुरोध करते हैं कि इस बार भी शिबू मिश्रा को हम विपुल वोट में जिता के और इस लामडिंग समष्टि का विधायक बनाएंगे, और संभव होगा तो हम जनता के अगर आशीर्वाद हो तो उनको मंत्री पद भी मिलेगा। यही हमारी है, हाँ, यही आशा है और इसी के लिए हम कोशिश শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। উত্তর পূর্বে শান্তি এনেছে বিজেপি, লক্ষ্মীপুরে বললেন মণিপুরের মুখ্যমন্ত্রী। কাছাড় কাগজ কল বিজেপির ইশতেহারে না রেখে বরাককে অপমান করেছেন মুখ্যমন্ত্রী, বললেন সুস্মিতা। ডিটেনশন মুক্তির জন্য খোলা হবে পৃথক সেল, কথা দিয়েছেন হিমন্ত, জানালেন শিলাদিত্য। শুক্রবার বরাকে আসছেন অমিত শাহ, পাতারকান্দি ও শিলচরের নির্বাচনী সভায় অংশ নেবেন। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।